কেউ পদত্যাগ করে যায়নি, প্রধান হয় দলের, ওয়েলকাম, আসেন, রাজনীতি করেন, গ্রামে যান, মানুষের সেবা করেন, মানুষকে বুঝান, আপনার আইডিওলজি কি প্রচার করেন। আইডিওলজি প্রচার না হতে এখনো ঢাকা শহরে বসে বসে বিএনপির মতো একটা আটলান্টিক মহাসাগরের মতো দল, যেই দল কয়েকবার ক্ষমতা ছিল, যে দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। আর তার সঙ্গে করে বসে আছেন আপনারা। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে, হিসাব বাইর হবে। আকাম বিদেশে যান, 9.5 মাসে 10 বার বিদেশে গেলেন, আক্ষেপ নাই আমার দুঃখ নাই, উনি যাবেই, ওনার কথা শুনবো, কিন্তু এমন কথা বলা ঠিক না যে কথাটিতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনার উপরে ক্ষুণ্ণ হবে, মনে কষ্ট পাবে। নির্বাচন শুধু আমরা চাই, হিসাব করে দেখেন না কয়টা দল নির্বাচন চায়। নির্বাচন চাই বিধাকে আমরা ক্ষমতায় যাব, সরকার গঠন করবো, এটা তো আমরা বলি না। আমরা বলি মরা মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে, গুন্ডার না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যে সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করে দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। আপনাকে নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে, আমরা। আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি করে? সারা বাংলাদেশে এখন আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাকে শুকরিয়া আল্লাহ দরবারে গতকালকে হাসিনার বিচার কার্য শুরু হয়েছে। আমি খুশি, রাজনৈতিক কর্মী হিসেবে সবাই খুশি হওয়া উচিত। বিচার করেন, আমরা তো বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের 1000 লক্ষ কর্মী প্রস্তুত। কেউ বাধা দিলে সে বাধা মানবে, কারণ হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে যারা কারাগারে ছিলাম, আয়নাঘরে ছিলাম, নির্যাতন সহ্য করেছে, হাজারো মামলা মাথা নিয়ে কোর্টের বারান্দা না খেয়ে দাঁড়িয়েছিলাম, তাদের ভয় আর কিছু নাই। তাদের আশা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক, যারা জনগণের সেবা করবে, গণতন্ত্রকে মাথার উপর রাখবে, সংবিধান রক্ষা করবে, সংসদকে সার্বভৌমত্ব করে দিবে এবং বিচার বিভাগের স্বাধীনতা।